সোশ্যাল মিডিয়া মানুষের নিত্য উঠা বসা এখানে লেগেই আছে। মানুষের সকাল থেকে শুরু করে শোয়ার আগে পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস হলো এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যতটা আপনাদের কাছে সহজ লাগে অতটা সহজ নয়। এর কালো দিকগুলি জানলে আপনিও চমকে যাবেন। এটা কতটা মানুষের পক্ষে ভালো কি খারাপ, চলুন আর কথা না বাড়িয়ে সোশ্যাল মিডিয়ার ভালো দিক এবং খারাপ দিকগুলি আলোচনা করি এবং এই সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের উপরে কী প্রভাব ফেলেছে সেটাও চলুন দেখে নিই এক নজরে। সোশ্যাল মিডিয়া সম্বন্ধে যা আপনাদেরকে আমি বললাম, প্রথমত ভালো খারাপ দিক তো দুটো আছেই, তার মধ্যে আপনাদের সাথে প্রথমে ভালো দিকটা শেয়ার করে নিই। ভালো দিক অনেকগুলি আছে, বলতে গেলে পুরো একটা ভিডিওর মধ্যে সেই ভিডিও ধরাবে না, তাই কিছু উদাহরণ দিয়ে আপনাদের জানিয়ে দিই। যেমন সবচেয়ে বড় একটি ভালো দিক সেটা হলো যোগাযোগ অনেক সহজ করে, দূরের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করে। এবং সবচেয়ে বড় জিনিস হলো তথ্য ও জ্ঞান ছড়িয়ে দেয়, যেমন খবর, শিক্ষা, নতুন ধারণা ও দক্ষতা শেখার সুযোগ, যা আপনি সোশ্যাল মিডিয়ায় বিনা খরচে আপনি সহজেই শিখে নিতে পারবেন। যেমন একটা খবর বেদম ভাইরাল হয়েছে, ইউটিউব থেকে পড়াশোনা করে IAS পাস করেছে, এরকম একটা খবর এসেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্যই বিনা খরচে সে এই সুযোগ পেয়েছে। এবং আরেকটি বড় জিনিস হলো প্রচারের মাধ্যম, যেমন ব্যবসা, ব্র্যান্ড বা ব্যক্তিগত কাজ প্রচারের জন্য এটি দারুণ প্ল্যাটফর্ম। এর থেকে ভালো প্ল্যাটফর্ম কিছুই হতে পারে না। এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি, যেমন সামাজিক সমস্যা ও আন্দোলন ছড়িয়ে পড়ে দ্রুত। এবং শুধু এগুলিই নয়, তার সঙ্গে বিনোদন, যেমন গান, ভিডিও গেম ইত্যাদি, মানসিক আনন্দ মিলে এরকম সোশ্যাল মিডিয়া থেকে বা বিভিন্ন রকম অ্যাপ থেকে মানুষকে আনন্দ দিয়ে থাকে এই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের অ্যাপ নতুন সম্পর্ক তৈরি করে। যেমন এই ধরুন না, ফেসবুক পরিবার এখন খুবই ভাইরাল হয়েছে। মানুষের সাথে যোগাযোগ, দাদা ভাই কাকু বিভিন্ন রকম সম্পর্কে ফেসবুক থেকে আমরা দেখে থাকি এবং আমরা প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করে থাকি। আরেকটি বড় উদাহরণ প্রেরণা ও সমর্থক দেয়। অনেকেই নিজের অভিজ্ঞতা শেয়ার করে এবং অন্যকে উৎসাহ করে। বিভিন্ন মোটিভেশনাল জিনিসগুলি যা মানুষের খুবই প্রয়োজন, তাই সোশ্যাল মিডিয়া খুব সহজেই দিয়ে থাকে। এগুলি হলো ভালো দিক। এবার চলুন দেখে নিই এক নজরে এর কালো দিকগুলি। সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলি বললাম তার মধ্যে কয়েকটাই আমি আলোচনা করব, বাকি ভিডিওটা অন্য পার্ট 2 এ আলোচনা করব। পার্ট 2 এর জন্য চোখ রাখবেন। তার মধ্যে কয়েকটা ছোট ছোট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে নিই। সেগুলি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করব পরবর্তী ভিডিওতে, তাই শুনে নিন সেগুলি। প্রথমত হলো মানসিক চাপ বা এর আসক্তি। সোশ্যাল মিডিয়া লাইভ কন্টেন্ট যেমন ডিপ্রেশন করে, মস্তিষ্কে খুব খারাপ প্রভাব ফেলে। দ্বিতীয়ত হচ্ছে মানসিক চাপ মানুষদের পারফেক্ট লাইফ দেখিয়ে নিজেদের জীবনকে অনেক ছোট্ট মনে হয় বা মানুষকে হতাশাহীন করে দেয় যে আমি এত ছোট। দ্বিতীয় হলো ভুয়া খবর, যেটি একটি খুবই ছড়াচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়, যা মানুষ গুজব বলে তা গ্রহণ করে নিচ্ছে, কিন্তু তার সত্য মিথ্যাটা যাচাই করছে না। সোশ্যাল মিডিয়ায় দেখেই বিচার করছে মানুষ সেইগুলির দিকগুলি। ধন্যবাদ বন্ধুরা।